আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আদর্শ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আজকে আমরা করোনা জন্য যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যে লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই লকডাউনের এই সময়টুকুকে কিভাবে খুব সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারি আমাদের পড়াশোনার ক্ষেত্রে। এর জন্য আমাদের যে বিষয়টি আগে বুঝতে হবে যে আমরা কোন কোন বিষয়ের উপরে লক্ষ্য করলে আমরা এই সময়টুকুকে কাজে লাগাতে পারবো। আমাদের এই সময় সবচাইতে বেশি নষ্ট করে যে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। কেননা আমরা এই যে এখানে লিখে রাখছি সোশ্যাল মিডিয়া, আমরা ফেসবুকে ঢুকলেই দেখা যায় অনেকটুকু সময় নষ্ট করে ফেলি। মেসেঞ্জার, ইমো, লাইক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম, এরকম দেখো এখানে ইউটিউব আছে। আমরা এই সব বিষয়গুলোতে ঢুকলে অনেক সময় নষ্ট করে ফেলি, কিন্তু এই ইউটিউবটাতে আমরা চাইলে নতুন নতুন কিছু শিখতেও পারি। আমরা ইউটিউবটাকে খুব ভালোভাবে কাজে লাগাইতে পারবো এই লকডাউনের সময়টুকুতে। একটা বিষয় সম্পর্কে আমাদের একটু অস্পষ্ট ধারণা থাকলে, কোনো একটা টপিক্সের উপরে, কোনো একটা সাবজেক্টের টপিক্সের উপরে অস্পষ্ট ধারণা থাকলে, ওই অস্পষ্ট ধারণাটিকে আমরা ইউটিউবে সার্চ করলেই আমরা কি পেয়ে পেয়ে যাব, আমরা আমাদের উত্তর পেয়ে যাব, নতুন কিছু শিখতে পারবো। এর জন্য আমরা ইউটিউবটাকে খুব ভালোভাবে কাজে লাগাইতে পারি এই লকডাউনের সময়টুকুতে। যাই হোক, আর যেই সাইটগুলো আছে সোশ্যাল মিডিয়ার, আর যে সাইটগুলো আছে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, লাইক, টুইটার, এই সব সাইটে আমরা একটু যদি সময় বাঁচাই এই সব সাইট থেকে, তাহলে কি আমরা এর থেকে সময় বের করে আমরা ডেইলি রুটিনে আমরা সময়টুকুকে ব্যয় করতে পারবো। কিছু স্টুডেন্ট আছে যারা ডেইলি রুটিন তৈরি করতে পারে না, কিভাবে তার সময়টাকে কাজে লাগাবে সেটা বুঝতে পারে না। এর জন্য আমি ওই সব স্টুডেন্টদের সুবিধার জন্য আমি এখানে একটা ডেইলি রুটিন লিখে রাখছি আমার মতো করে। এখানে এএম আর পিএম, এএম এর এই 12টি ঘন্টা দিছি, আর পিএম এর এই 12টি ঘন্টা দিছি। আচ্ছা, এএম এ যদি আমরা সকাল 5টা কিংবা 6টায় ঘুম থেকে উঠি, 6টা থেকে 7টা পর্যন্ত কি আমরা গণিতটা পড়তে পারি, কারণ গণিত অনেক একটু বোঝার বিষয় আছে। আর তারপরে আমরা কি 7টা থেকে 8টা পর্যন্ত বাংলা পড়তে পারি, 8টা থেকে 9টা পর্যন্ত বিজ্ঞানের সময় দিতে পারি, তারপর 9টা থেকে 10টা সকালের নাস্তাটা করে ফেলতে পারি। তারপরে আমরা কি 10টা থেকে 11টা পর্যন্ত অবসর সময় ব্যয় করতে পারি। এই 10টা থেকে 11টা পর্যন্ত আমরা অবসরে চাইলে ছোট গল্প পড়তে পারি। রবীন্দ্রনাথের ছোট ছোট গল্প আছে অনেক সুন্দর সুন্দর, আরও যেই সব কবির গল্প আছে, লেখকের গল্প আছে, আমরা চাইলে কবিতা, গল্প যে কোনো কিছু একটা পড়তে পারি ওই অবসর সময়টুকুতে। তারপরে কি আমরা 11টা থেকে 12টা পর্যন্ত ফেসবুক চালাইতে পারি। আমরা 11টা থেকে 12টা পর্যন্ত কি করব, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, লাইক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এই 12টা ঘন্টায়, এই 12টা ঘন্টার মধ্যে এই 1টা ঘন্টা কি আমরা ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যয় করব। তারপরে 12টা থেকে 1টা পর্যন্ত এই সময়টা আমরা অবসর, এই সময়টাতে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কাটাতে পারি। তারপরে কি 1টা থেকে 2টা পর্যন্ত দুপুরের খাবার খেয়ে নিতে পারি। তারপরে 2টা থেকে 3টা পর্যন্ত আমাদের অবশ্যই একটা ঘুম দেওয়া উচিত, কারণ 2টা থেকে 3টার মধ্যে আমরা ঘুম দিলে আমাদের কি একটা রিফ্রেশনেস হবে, মাইন্ডটা চেঞ্জ হবে। তারপরে 3টা থেকে 4টা পর্যন্ত আমরা যে কোনো বিষয় পড়তে পারি, চাইলে আমাদের অন্যান্য সাবজেক্টগুলো আছে, গ্রুপের সাবজেক্টগুলো আছে, এই যে পিএম এর এই 12টা ঘন্টার মধ্যে গ্রুপের সাবজেক্টগুলো আমরা পড়তে পারি 3টা থেকে 4টার মধ্যে। সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা পদার্থ রসায়ন, জীব, আর যারা আর্টসের স্টুডেন্ট আছে তারা চাইলে আর্টসের সাবজেক্টগুলো পড়তে পারে, গ্রুপের সাবজেক্টগুলো। তারপরে আমরা 4টা থেকে 5টা পর্যন্ত ইংরেজিটা পড়তে পারি। 5টা থেকে 6টা পর্যন্ত আবার অবসরে এই সময়টুকুতে আমরা চাইলে একটু বাহিরে না, চাইলে একটু বাড়ির বাইরে একটু ঘুরে একটু একটা সেলফি তুলতে পারি। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যে কোনো কিছু করতে পারি অবসর সময়টুকুতে। 6টা থেকে 7টা পর্যন্ত আবার একটু অবসর সময়, এখানে চাইলে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু করা যায়। সন্ধ্যার টাইম এই সময়টুকুতে আমরা যে কোনো কিছু করতে পারি। 7টা থেকে 8টা পর্যন্ত অন্যান্য বিষয়, এখানে 7টা থেকে 8টা পর্যন্ত অন্যান্য বিষয়, এই সময়টুকুতে চাইলে আমরা রাত্রে খাবার খেয়ে নিতে পারি। আর যার একটু ওয়েট লেট করে খাওয়ার অভ্যাস আছে তার আমরা পরে খাবো। 7টা থেকে 8টা পর্যন্ত অন্যান্য বিষয় পড়ে তারপরে কি করব, আমরা 8টা থেকে 9টা পর্যন্ত ইংরেজিটা পড়ে ফেলবো। 9টা থেকে 10টা পর্যন্ত অন্যান্য বিষয়, আমরা অন্যান্য বিষয়ের মধ্যে যে কোনো সাবজেক্ট নিতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী।
10টা থেকে 11টা পর্যন্ত কি আমরা যে কোনো লেখকের, যে কোনো রাইটারের, যে কোনো মহামানবের জীবনী পড়তে পারি এই ইতিহাসের এই সময়টুকুতে, 10টা থেকে 11টা পর্যন্ত। তারপরে 11টার পরে 11টা থেকে 12টা পর্যন্ত আমরা খেয়ে নিয়ে ঘুমায় পড়তে পারি। আর যারা 7টা থেকে 8টা পর্যন্ত খাবে তারা তো 11টার পরে ঘুমাইতে পারে। সায়েন্স বলে যে 12 ঘন্টা মধ্যে আমাদের প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুম পারলে যথেষ্ট, আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না। 6টা ঘন্টা এনাফ ঘুমের জন্য। যাই হোক, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, আপনাদের একটু ভালো লেগে থাকে প্রিয় দর্শক, আশা করি একটা লাইক পাবো। আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো, পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, এখানে বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে একটি কথা বলে রাখি, আমাদের চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পরবর্তীতে যেগুলা ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন, যে কোনো ভিডিওর আপডেট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।